আপনার স্কিনে বা চামড়ায় যে লাল প্যাচগুলো দেখছেন, এগুলো আসলে চামড়ার সমস্যা না। এগুলো আপনার পেটের বা অন্ত্রের সমস্যা। তো অদ্ভুত শোনাচ্ছে। অপেক্ষা করুন। পরবর্তী ১০ মিনিট আমি এমন কিছু দেখাবো যেটা আধুনিক চিকিৎসা বিজ্ঞান মাত্র গত ১৫ বছরে স্বীকার করা শুরু করেছে। আর এটা জানলে সোরিয়াসিসের চিকিৎসা নিয়ে আপনার পুরো ধারণাটাই বদলে যাবে। আগের ভিডিওতে বলেছিলাম সোরিয়াসিস ছোঁয়াচে না। যদি না দেখে থাকেন তাহলে উপরে এই বাটনে ক্লিক করুন বা ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো ফলো করুন। তো আজকে আরো গভীরে যাব এবং আজকে বলবো যে চামড়া আসলে আমাদের শরীরে কি কাজ করে বা স্কিন আমাদের শরীরে কি কাজ করে, যেটা আপনি জানলে অবাক হবেন। আর পেট এবং চামড়ার মধ্যে আসলে কি সম্পর্ক, যেটাকে বিজ্ঞান বলছে গাট স্কিন এক্সিস। আর ৩ নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই জ্ঞানটা আপনার চিকিৎসা কিভাবে বদলে দিতে পারে। আজকে যে ভিডিওতে যে জ্ঞানটা পাবেন সেটা কিভাবে আপনার চিকিৎসার ধারণা বা চিকিৎসা পদ্ধতিকে পরিবর্তন করবে। আর শেষ পর্যন্ত থাকলে একটা ছোট পরীক্ষা দিব, যেটা করে আপনি নিজেই বুঝবেন আপনার পেট ঠিক আছে কিনা। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য উপস্থাপন করি, যেটা সাধারণত ক্লিনিকে ডাক্তারদের ভিজিটে শোনা যায় না। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। আমাদের স্কিন বা চামড়া আসলে একটি অঙ্গ। আমাদের লিভার কিডনি যেমন একটা অঙ্গ, এটাও কিন্তু একটা অঙ্গ। অনেকেই এই কথাটা জানেন না যে চামড়া শুধু একটা আবরণ না, এটা আপনার শরীরের সবচেয়ে বড় অঙ্গ। একজন প্রাপ্তবয়স্ক মানুষের পুরো চামড়ার ওজন প্রায় ৩ কেজির মতো। বিছানা চাদরের মতো যদি বিছিয়ে দিই তাহলে আয়তন প্রায় ২ বর্গমিটার হবে। এই চামড়া ৫টা কাজ করে। এক হচ্ছে শরীরকে বাইরে জীবাণু আঘাত থেকে রক্ষা করে। ২ হচ্ছে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ৩ হচ্ছে স্পর্শ, ব্যথা বা তাপের অনুভূতি দেয়। ৪ হচ্ছে ভিটামিন ডি তৈরি করে সূর্যের আলো থেকে। আর ৫ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আজকের আলোচনায় খুবই ইফেক্টিভ, সেটা হচ্ছে চামড়া হলো শরীরের অন্যতম বড় একটি বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা। তো হ্যাঁ, ঠিক শুনেছেন। আপনার শরীরে যে টক্সিন জমে তার একটা বড় অংশ চামড়া দিয়ে ঘামের মাধ্যমে বের হয়। কিডনি আর লিভারের পরই চামড়ার অবস্থান। এবার একটা সাধারণ উদাহরণ দিয়ে বোঝাই যে ধরুন আপনার বাসার রান্নাঘরের সিঙ্ক জমে গেল, পাইপ বন্ধ হয়ে গেছে, পানি যাচ্ছে না, কিন্তু আপনি থালা বাসন ধুতেই থাকছেন। তাহলে পানি ঢালছেন আর ঢালছেন, তো এক সময় কি হবে? পানি সিঙ্ক বেয়ে উপরে উপচে মেঝেতে পড়বে। শরীরের ব্যাপারটাও ঠিক একই রকম। শরীর প্রতিদিন যে টক্সিন তৈরি করে, হজমের বর্জ্য, পরিবেশ থেকে ঢোকা রাসায়নিক বর্জ্য বা টক্সিন, বিভিন্ন মানসিক চাপের কারণে যে হরমোনাল ইমব্যালেন্স বা অতিরিক্ত হরমোনের সিক্রেশন, সবকিছুই। তো এগুলো বের করার প্রধান পথ হচ্ছে আপনার আমার লিভার, কিডনি এবং অন্ত্র। কিন্তু যখন এই পথগুলো কোনোটাই বা সবগুলো ঠিকমতো কাজ করে না, যখন অন্ত্রের সমস্যা হয়, লিভার চাপে থাকে, কিডনি ক্লান্ত থাকে, তখন শরীর বিকল্প পথ খুঁজে। আর সেই বিকল্প পথই হলো স্কিন বা চামড়া। তো টক্সিন যখন চামড়া দিয়ে বের হতে বাধ্য হয়, চামড়ার কোষ তখন প্রতিক্রিয়া করে, প্রদাহ হয়, লালচে হয় এবং আঁশ স্কেলি লেশন দেখা যায়। আমি এটাকে বলছি সোরিয়াসিস। এটা আপনার শরীরের চিৎকার, শরীরের আর্তনাদ। শরীর বলছে আমার ভেতরে টক্সিন জমে গেছে, টক্সিন বের করার জন্য বিভিন্ন অর্গানগুলো ড্যামেজ হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে, আমাকে স্কিন দিয়ে বের করতে হচ্ছে। স্কিনে তখন আমি সমস্যায় ফেস করছি। আর স্কিনে যেহেতু স্নায়ু বা নার্ভগুলো বেশি থাকে, সুতরাং স্কিনের সেন্সিটিভিটি বেশি থাকে। জ্বালা পোড়া, চুলকানি, লাল হয়ে আসা, র্যাশ হওয়া, তো এই জাতীয় বাহ্যিক কষ্টগুলো আমরা বেশি অনুভব করি যখন স্কিন দিয়ে টক্সিনগুলো বের হওয়া শুরু করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলছি সেটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের আলোকে গাট স্কিন এক্সিস। এটা আসলে কি? তো এবার যে বৈজ্ঞানিক কথাটাই বলছি সেটা হচ্ছে গত ১৫ বছরের চিকিৎসা বিজ্ঞানে একটা নতুন ধারণা এসেছে, যার নাম হলো গাট স্কিন এক্সিস। বাংলায় বলতে পারেন অন্ত্র চামড়া অক্ষ। তো এটা বলছে আপনার পেটের ভেতরের স্বাস্থ্য আর চামড়ার স্বাস্থ্য আলাদা না, এক সুতোয় গাঁথা। কিভাবে বাঁধা আছে দুটো? আপনার অন্ত্রে প্রায় ১০০ ট্রিলিয়ন ব্যাকটেরিয়া বাস করে। ট্রিলিয়ন মানে কোটির কোটি কোটির উপরে। এটাকে বলে অন্ত্রের মাইক্রোবায়োম, ইংরেজিতে গাট মাইক্রোবায়োম। এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে ভালো আর মন্দ দুই দলই আছে। যখন ভারসাম্য ঠিক থাকে, শরীর সুস্থ থাকে। যখন মন্দ ব্যাকটেরিয়া বা খারাপ ব্যাকটেরিয়া বেশি হয়ে যায়, শরীর অসুস্থ হয়ে পড়ে। এই অস্বাস্থ্যকর অবস্থাকে বলা হয় ডিসবায়োসিস। তো ২০১৮ সালে ব্রিটিশ জার্নাল অফ ডার্মাটোলজিতে একটা গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশিত হয়। সোরিয়াসিস রোগীদের অন্ত্রের ব্যাকটেরিয়া বিশ্লেষণ করে দেখা গেছে যে তাদের মাইক্রোবায়োম সুস্থ মানুষের তুলনায় অনেক উল্লেখযোগ্য পরিমাণে আলাদা এবং অনেক ডিসবায়োসিসের উপস্থিতি আছে। ২০১৯ সালে জার্নাল অফ দ্য আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজিতে প্রকাশিত আরেকটা রিভিউ আর্টিকেলে দেখা গেছে যে সোরিয়াসিস রোগীদের মধ্যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা আইবিডি হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় প্রায় ২.৫ গুণ বেশি। অর্থাৎ যাদের চামড়ার সমস্যা তাদের পেটের সমস্যা। এটা আর কোনো ফাঁকা দাবি নয়, এটা একটা প্রমাণিত সত্য। এরপরে যে আলোচনাটা করব সেটা হচ্ছে লিকি গাট বা ফুটো অন্ত্রের গল্প। এই ধারণাটা আপনার পুরো পাজলটাকে জোড়া দিবে বা পুরো পাজলটা একটা সলভ করবে। যে এই পাজলটা আমরা আসলে মিলাতে পারি না। আমরা মনে করি যে সোরিয়াসিস মানে যত সমস্যা এই চামড়ার মধ্যে। এই পাজলটাকে আসলে সমাধান করতে গেলে আপনাকে এই এই অংশটা শুনতে হবে। আপনার ক্ষুদ্রান্তের ভেতরে দেয়াল মাত্র ১ স্তর
কোষের পুরু, কাগজের চেয়েও পাতলা। এই দেয়ালের কাজ দুটো: এক, হজম হওয়া ছোট ছোট পুষ্টিকণা রক্তের মধ্যে ঢুকতে সাহায্য করা, আর দুই, বড় অণু, যেমন বড় অণু হতে পারে, কোনো জীবাণু হতে পারে, বিষাক্ত পদার্থ, এগুলো যেন রক্তে না ঢুকে সেটা নিশ্চিত করা। তো কোষগুলো একে অপরের সাথে আটকে থাকে টাইট জাংশন নামক প্রোটিন বন্ধনের মাধ্যমে। এটাই আসলে একটা নিরাপত্তা চৌকি, হ্যাঁ, একটা বর্ডার। কিন্তু যখন দীর্ঘদিন প্রদাহ সৃষ্টিকারী খাবার খান, অতিরিক্ত মানসিক চাপে থাকেন, বারবার অ্যান্টিবায়োটিক নেন, তখন এই টাইট জাংশনগুলো আলগা হতে শুরু করে, দেয়ালে অদৃশ্য ছিদ্র হতে শুরু করে। এটাকে বলে ইন্টেস্টিনাল পারমিয়াবিলিটি, এবং এর একটি জনপ্রিয় নাম আছে, আর যেটা হচ্ছে লিকি গাট। বাংলায় যদি আমরা বলি সেটা হচ্ছে অন্ত্রের ছিদ্র। এবার যা হওয়ার কথা না সেটাই হয়, যে অর্ধ হজম প্রোটিন, ব্যাকটেরিয়া, টক্সিন, খাবারের কণা এতদিন অন্ত্রের ভেতরই ছিল, সেগুলো এই ফাঁকা ছিদ্র দিয়ে আপনার রক্তে ঢুকে যায় যখন লিকি গাট আপনার থাকে, বা অন্ত্রের কোষগুলোর মধ্যে যখন টাইট জাংশনগুলো দুর্বল হয়ে পড়ে। রক্তে এই অনাহত অতিথি দেখে আপনার ইমিউন সিস্টেম চমকে ওঠে আর ভাবে এগুলো কোথা থেকে এলো। আক্রমণ শুরু হয়, সারা শরীরে প্রদাহ। সেই প্রদাহের ফলে দেখা যায় চামড়ায় লাল প্যাচ প্যাচ লেশন, হ্যাঁ, রূপালী আঁশের মতো লেশন, এটাকে আমরা বলি সোরিয়াসিস। হ্যাঁ, এবং একজিমারও কিন্তু একই রকম মেকানিজম। তো এখন আপনি ভাবছেন, যদি এটা এতই সত্য হয় তাহলে ডাক্তাররা আগে বলেনি কেন? তো ন্যায্য প্রশ্ন, এবং সৎ উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো লিকি গাট ধারণাটা আসলে 1970 থেকে 80-র দশকে প্রথম আলোচনায় আসে কিছু বিকল্প চিকিৎসকের মাধ্যমে, বা যারা অল্টারনেটিভ চিকিৎসক আমরা বলি। সোজা কথা, অ্যালোপ্যাথি চিকিৎসার বাইরে যত ধরনের চিকিৎসা আছে সেই ধরনের চিকিৎসকদের আমরা বিকল্প চিকিৎসক বলতে বলি। তো আমেরিকার একজন কাইরোপ্র্যাক্টর ডক্টর জন প্যাগেনো সেই সময় সোরিয়াসিস নিয়ে তার গবেষণায় এই ধারণাটা ব্যবহার করেছিলেন। তার বই হিলিং সোরিয়াসিস এখনো এই বিষয়ে একটা ক্লাসিক বই। কিন্তু সেই সময় মূলধারা চিকিৎসা বিজ্ঞান এটাকে অপ্রমাণিত বিকল্প তত্ত্ব বলে উড়িয়ে দিয়েছিলেন। পরিবর্তন এলো 2000 সালের পর, যখন ইটালীয় গবেষক ডক্টর অ্যালিসিও ফ্যাসানো একটা প্রোটিন আবিষ্কার করলেন যার নাম হলো জোনুলিন। এই প্রোটিনটাই টাইট জাংশন বা কোষের ভেতরের আসা যাওয়া নিয়ন্ত্রণকারী প্রোটিন। তার আবিষ্কারের পর লিকি গাট আর শুধু ধারণার মধ্যে সীমাবদ্ধ থাকলো না, এটা হয়ে উঠলো এক পরিমাপযোগ্য বাস্তবতা। তারপর থেকে ল্যান্সেট, বিএমজি, নেচার এর মতো শীর্ষস্থানীয় জার্নালে অন্ত্রচামড়া সংযোগ নিয়ে শত শত গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। অর্থাৎ ডক্টর প্যাগেনোর 40 বছর আগে যা বলেছিলেন আধুনিক বিজ্ঞান সেটা এখন নিশ্চিত করছে। বিজ্ঞানের চাকা ধীরে ঘোরে, কিন্তু ঠিক দিকেই ঘোরে। এখন যেটা আমি বলেছিলাম যে কিছু ছোট পরীক্ষা আপনার বাসায় বসে বা নিজেকে কোশ্চেন করে আপনি বা নিজেকে অ্যানালাইসিস করে আপনি জানতে পারেন। এই 7টা প্রশ্ন আপনাকে আমি দিব। এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার পেটের সমস্যা আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার কি প্রায় পেট ফাঁপা বা গ্যাস হয়? 2 হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে কি শরীর ভারী ভারী লাগে বা ভার ভার লাগে? 3, নিয়মিত কি পায়খানা হয় প্রতিদিন অন্তত একবার? 4, কিছু খাবার খাওয়ার পর কি চামড়ায় চুলকানি বাড়ে? 5, মুখ থেকে কি দাঁত ব্রাশ করার পরও দুর্গন্ধ আসে? 6, খাওয়ার পর কি ক্লান্তি আসে বা ঘুম পায়? 7, মাথা মাথা ব্যথা বা ব্রেইন ফগ, মানে মাথা ভার, চিন্তা গোলমেলে, এমনটা হয়? যদি এই 7টার মধ্যে 3টা বা তারও বেশি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার অন্ত্রের স্বাস্থ্যের মনোযোগ দেওয়ার সময় হয়েছে। আর যদি আপনার সোরিয়াসিস থাকে, তাহলে লক্ষণগুলো কাকতালীয় নয়। এগুলোর একই গল্পের দুই দিক, এবং যাদের সোরিয়াসিস আছে তারা মিলিয়ে দেখবেন এই 7টির মধ্যে অনেকগুলো আপনাদের অলরেডি আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই জ্ঞান দিয়ে আপনি কি করবেন? তো পরের ভিডিওতে আমি বিস্তারিত বলবো কোন কোন খাবারে পেটের জন্য শত্রু, কোনগুলো বন্ধু। আজ শুধু 3টি প্রাথমিক কাজ বলি যেগুলো আজ থেকেই শুরু করা যায়। এক হচ্ছে, চিনি আর সাদা আটা কমান, বা সম্ভব হলে একবার বন্ধ করুন। এগুলো আপনার অন্ত্রের খারাপ ব্যাকটেরিয়ার প্রিয় খাবার। যত চিনি তত তাদের বংশবৃদ্ধি। 2 হচ্ছে, প্রতিদিন অন্তত 2 লিটার পানি পান করুন। পানি অন্ত্র পরিষ্কার রাখে, টক্সিন বের করে। 3 হচ্ছে, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। প্যাকেটজাত চিপস, সসেস, ইনস্ট্যান্ট নুডলস, প্যাকেটজাত জুস, এগুলোতে এমন রাসায়নিক থাকে যা অন্ত্রের দেয়ালে ক্ষত তৈরি করে। শুধু এই 3টা কাজ 1 মাস করে দেখুন। আমাদের কাছে অনেকে রিপোর্ট করেছেন এই কাজগুলো করার কারণে তাদের চুলকানি কমেছে, ঘুম ভালো হয়েছে, চামড়ার লালচে ভাব কমে গিয়েছে, এবং দৃশ্যমান এবং উল্লেখযোগ্য পরিমাণ কমে গিয়েছে। কিন্তু মনে রাখবেন, বর্তমান ওষুধ আপনি নিজে থেকে বন্ধ করবেন না। চিকিৎসকের সাথে কথা বলুন, প্রয়োজনে আমাদের সেন্টারে আসতে পারেন। আমাদের অভিজ্ঞ ফাংশনাল মেডিসিন চিকিৎসকরা আপনাদেরকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত, এবং আমাদের নিউট্রিশনিস্টরা আপনাদেরকে গাইড করার জন্য প্রস্তুত। তো ডায়েট এবং জীবনযাত্রা এবং ওষুধ কিভাবে অ্যাডজাস্ট করতে হবে সেটা চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে আপনারা শুরু করুন। ইনশাল্লাহ আপনার এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তাহলে যদি পুরো ভিডিও সারমর্ম আমি বলি, সোরিয়াসিসের চামড়ায় যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের সৈন্য আর অস্ত্র দুটোই আসে আপনার পেট থেকে। চামড়া সারাতে হলে পেট ছাড়াতে হবে। ক্রিম লাগিয়ে চামড়ার সাময়িক আরাম পেতে পারেন, পরিপূর্ণ সুস্থতা অর্জন সম্ভব নয়। ভিডিওটা যদি কিছু শিখিয়ে থাকে তাহলে লাইক করুন। যাদের সোরিয়াসিস আছে বা যারা চামড়ার সমস্যায় ভুগছেন তাদের কাছে শেয়ার করুন। তো কমেন্টে জানান উপরে 7 প্রশ্নে আপনার কয়টায় হ্যাঁ এসেছে। আমি পড়বো, উত্তর দেওয়ার চেষ্টা করব। পরের ভিডিওতে আমি বলবো এমন 5টা খাবারের কথা যেগুলো আমরা বাঙালিরা প্রায় প্রতিদিনই খাই, অথচ এগুলো অনেকগুলোই সোরিয়াসিস বাড়াচ্ছে নীরবে। টমেটো নামটা এই তালিকায় কেন, সেটা জানলে
আপনি একদম বিশ্বাস করতে পারবেন না। সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন চাপুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।